আজ থেকে মাত্র 50 বা 60 বছর আগে ফিরে যান। আপনার দাদা বা নানাকে যদি কেউ বলতো একদিন মানুষ বোতলে ভরে পানি কিনে খাবে, তারা হয়তো এটাকে শতাব্দীর সেরা কৌতুক মনে করতেন। কারণ পানি ছিল বাতাস বা সূর্যের আলোর মতো এক অবারিত প্রাকৃতিক দান। নদী, কুয়া বা কলতলার পানি ছিল তৃষ্ণা মেটানোর একমাত্র ভরসা। অথচ আজ 2026 সালে দাঁড়িয়ে চিত্রটা দেখুন। বর্তমানে বোতলজাত পানি কয়েকশো বিলিয়ন ডলারের এক দানবীয় বৈশ্বিক শিল্প। কেন এমন হলো? কেন আমরা প্রকৃতি প্রদত্ত একটি ফ্রি উপাদানকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছি? এর নেপথ্য রয়েছে কর্পোরেট চাতুর্য, মনস্তাত্ত্বিক কারসাজি এবং আমাদের অজান্তেই তৈরি হওয়া এক কৃত্রিম জীবনবোধ। গল্পটা শুরু হয় 1970 ও 80-র দশকে। তখন কোকা কোলা বা পেপসির মতো কোমল পানীয়র বাজার তুঙ্গে, কিন্তু হঠাৎ করেই বিজ্ঞান ও সচেতনতা বাধা হয়ে দাঁড়ালো। স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের সঙ্গে অতিরিক্ত চিনির সম্পর্ক নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে উঠল। কোমল পানীয় বিক্রি যখন কমতে শুরু করলো, তখন বড় কোম্পানিগুলো অস্তিত্ব সংকটে পড়ল। তারা বুঝল মানুষকে চিনি খাইয়ে আর বেশি দিন লাভ করা যাবে না। তাদের এমন কিছু দরকার যা মানুষ কখনোই ত্যাগ করতে পারবে না, আর তা হলো পানি। কিন্তু বিনামূল্যে পাওয়া পানিকে মানুষ কিনবে কেন? এখানেই শুরু হলো আধুনিক বিপণন ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি, যাকে বিশেষজ্ঞরা বলছেন ম্যানুফ্যাকচারড ডিমান্ড। বিনামূল্যে পাওয়া পানিকে পণ্যে রূপান্তর করতে কোম্পানিগুলো মানুষের অবচেতন মনে ভয় ঢুকিয়ে দিল। বিজ্ঞাপনে দেখানো হতে লাগলো যে ট্যাপের পানি বা সাধারণ উৎস হচ্ছে জীবাণুর আখড়া। তারা সাধারণ পানির সমার্থক করে তুলল অপরিচ্ছন্নতা ও সুস্থতাকে। বিপরীতে প্লাস্টিক বোতলের পানিকে সাজানো হলো বিশুদ্ধ, নিরাপদ এবং অভিজাত মোড়কে। বিজ্ঞাপনে তুষার শুভ্র পাহাড় বা ঝর্ণার ছবি ব্যবহার করা হলো, যদিও সেই পানির সঙ্গে পাহাড়ের কোনো সম্পর্কই ছিল না। ধীরে ধীরে বোতলজাত পানি মানুষের কাছে কেবল তৃষ্ণা মেটানোর মাধ্যম থাকলো না, বরং এটি হয়ে উঠল আধুনিকতা ও তথাকথিত স্বাস্থ্য সচেতনতার স্ট্যাটাস সিম্বল। মানুষ পানির জন্য নয়, বরং নিরাপদ থাকার বিভ্রম কেনার জন্য টাকা দিতে শুরু করলো। সবচেয়ে বড় কৌতুকটি লুকিয়ে আছে বোতলের ভেতরের তরলে। আপনি কি জানেন, বিশ্বজুড়ে বিক্রি হওয়া বোতলজাত পানির প্রায় 40 থেকে 50% আসলে সাধারণ মিউনিসিপ্যাল সাপ্লাই বা ট্যাপের পানি? অ্যাকোয়াফিনা বা দাসানির মতো জায়ান্ট কোম্পানিগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা স্থানীয় সরবরাহ থেকে পানি নিয়ে কেবল রিভার্স অসমোসিস বা কিছু সাধারণ ফিল্টার প্রক্রিয়ার মাধ্যমে বোতলজাত করে। গবেষণায় দেখা গেছে অনেক উন্নত দেশে ট্যাপের পানির মান নিয়ন্ত্রণ বোতলজাত পানির চেয়েও কড়া। অর্থাৎ আপনি পানির দাম দিচ্ছেন না, আপনি দাম দিচ্ছেন প্লাস্টিক বোতলের, পরিবহনের এবং সেই চটকদার বিজ্ঞাপনের, যা আপনাকে বিশ্বাস করিয়েছে যে এই পানি স্পেশাল। মূলত কয়েক পয়সায় পানিকে আপনি কয়েকশো গুণ বেশি দামে কিনছেন স্রেফ ব্র্যান্ডিংয়ের কারণে। প্রকৃতি আমাদের যে পানি দিয়েছিল তাতে খনিজ উপাদান ও উপকারী অণুজীবের এক ভারসাম্য ছিল, কিন্তু কর্পোরেট প্রক্রিয়াজাতকরণে পানিকে এতটাই শোধন করা হয় যে তা অনেকটা মৃত পানিতে পরিণত হয়। খনিজহীন এই পানির দীর্ঘমেয়াদে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে। তার চেয়েও ভয়াবহ প্লাস্টিক। প্রতিটি চুমুকে আমরা গ্রহণ করছি হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। আর পরিবেশ প্রতি বছর কোটি কোটি প্লাস্টিক বোতল সমুদ্র ও মাটিকে বিষাক্ত করছে। আমরা সাময়িক সুবিধার জন্য পৃথিবীকে এমন এক স্থায়ী বিপদের দিকে ঠেলে দিচ্ছি যার কোনো প্রতিকারই নেই। পরিশেষে পানি কিনে খাওয়া কেবল একটা ব্যবসায়িক সাফল্য নয়, বরং এটি একটি সামাজিক পরাজয়। রাষ্ট্র ও সমাজ যখন সবার জন্য সুপেয় পানির নিশ্চয়তা দিতে বাধ্য হয়, তখনই কর্পোরেট শক্তি সেই সুযোগটা নেয়। যে পানি ছিল সবার অধিকার, তাকে বানিয়ে ফেলা হচ্ছে বিলাসিতার পণ্য। পরের বার যখন পানির বোতলের ছিপি খুলবেন, নিজেকে একবার প্রশ্ন করবেন,
আপনি কি তৃষ্ণা মেটাচ্ছেন নাকি কর্পোরেট ভয়ের ফাঁদে পা দিচ্ছেন?